সবাইকে সতর্ক করতে করতে নিজেই পড়ল পাকে। চীনের ঋণের জালে জড়িয়ে হাঁসফাঁস করছে সুপার পাওয়ার আমেরিকা। বিদেশি নির্ভরতা কাটাতে বড় দাওয়ায়। বিরল খনিজ চুম্বক তৈরিতে মোদি ক্যাবিনেটের ঐতিহাসিক সবুজ সংকেত। চীনা আমদানির দাপটকে চ্যালেঞ্জ। বিরল খনিজে নিজেদের মেঘা ম্যাগনেট হাব বানাতে পথে নামল ভারত। ইভি স্যাটেলাইটে যুদ্ধ বিমান, সবখানেই ভারতীয় চুম্বকের যুগ। বিরল খনিজ প্রকল্পে মোদি সরকারের মাস্টার স্ট্রোক। বহুজাতিক কর্পোরেশনকে কাঁপিয়ে দিতে প্রস্তুত ভারত। বিরল খনিজ চুম্বক উৎপাদনে চলছে হাজার হাজার কোটি টাকার মেঘা স্কিম। দেশীয় শিল্পে আসছে নতুন বিপ্লব। বিরল খনিজ মেক ইন ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তিশালী চাল কি পাচ্ছে দেশ? ভারত কি তাহলে এশিয়ার নতুন ম্যাগনেট সুপার পাওয়ার হতে চলেছে? দেখুন, চীন দীর্ঘদিন ধরে ছোট এবং মাধ্যম আয়ের মধ্যে দিয়ে ঋণের মাধ্যমে প্রভাব বিস্তার করছে। প্রথমে এই দেশগুলিকে ঋণের ফাঁদে ফেলে তারপর তাদের জমি, বাজার এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করে। এই কৌশল বিশ্বের বিভিন্ন অঞ্চলে বেজিংকে শক্তিশালী অবস্থান নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং কৌশলের সতর্কবার্তার সঙ্গে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্ট প্রকাশ্যে আসার পর দেখা গেছে যুক্তরাষ্ট্র চীনের ঋণের জালে জড়িয়ে পড়ছে। ভার্জিনিয়ার উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ে এইড ডেটা গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি চীনের অর্থনৈতিক প্রভাব নিয়ে একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে চীনের সরকারি প্রতিষ্ঠানগুলি আমেরিকার বিভিন্ন সংস্থাকে 20,000 কোটি ডলারের বেশি ঋণ দিয়েছে। বেজিংয়ের অর্থানুকূল্যে প্রায় 2,500 প্রকল্প যুক্তরাষ্ট্রে চলমান। গবেষণা প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ ডিরেক্টর ব্র্যাড পার্কস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি আশ্চর্যজনক তথ্য। তিনি বলেন, ওয়াশিংটন অন্যদের চীনের ঋণ নিতে বারণ করছে, অথচ নিজেই বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে। এটি দ্বিচারিতা এবং জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। চীনের ঋণগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত ক্ষেত্রে, যেমন ডেটা সেন্টার, বিমানবন্দর, শিল্প পরিকাঠামো এবং প্রযুক্তি উন্নয়নে ব্যবহার হচ্ছে। মার্কিন সংস্থাগুলির ঋণ গ্রহণের মাধ্যমে বেইজিংয়ের ক্রেডিট পুল ব্যবহার করছে। গবেষকরা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত মূলধন ব্যবহার করে চীনের প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে মার্কিন সেমিকন্ডাক্টর, অটোমেশন এবং রোবোটিক্স এবং বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানিগুলোর অধিগ্রহণ করছে। এই ধরনের পদক্ষেপ চীনের মেড ইন চায়না নীতির সঙ্গে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।